ওয়েট গেইন করতে গেলে তোমার মেনটেন্যান্স ক্যালোরি থেকে 15% বেশি, আর ওয়েট লস করতে গেলে তোমার মেনটেন্যান্স ক্যালোরি থেকে 15% কম খেতে হবে। ও হাই, আমি সঞ্জয়। তো যারা যারা জিমে যাও কিন্তু ওই ডায়েট বানাতে পারো না, তাদেরকে বলে রাখি তোমাকে ক্যালোরি ট্র্যাকিং শিখতে হবে। তো ক্যালোরি কি? আমরা সারাদিনে সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত খাদ্য খাবার খাই সবগুলোতে একটা ক্যালোরি বা প্রোটিন থাকে, যেটা থেকে আমরা এনার্জি পাই। তো তোমরা তোমাদের মেনটেন্যান্স ক্যালোরি বুঝবো কী করে? তার জন্য অনেকে অনেক রকম ফর্মুলা ইউজ করে। তো আমি যেটা বলবো, প্রথমে গুগলে চলে যাও, সার্চ করো BMR অথবা ক্যালোরি ক্যালকুলেটার, এটা আসবে, এটাতে ফিল আপ করো তোমার বয়স, হাইট, ওয়েট এবং দিনের কার্যকলাপ থেকে বাড়ো, দেখবে তোমার মেনটেন্যান্স ক্যালোরি বেরিয়ে আসবে। ধরে নাও কারোর বডি ওয়েট 70 কিলো আর তার মেনটেন্যান্স ক্যালোরি 2000, তাহলে তুমি সারাদিনে 2000 ক্যালোরি খেলে তোমার ওয়েট বাড়বেও না কমবেও না, একই জায়গায় থাকবে। হেলদি ওয়েতে ওয়েট গেইন এবং ফ্যাট লসের জন্য তোমাকে ক্যালোরি ট্র্যাকিং করতেই হবে। তাহলে ক্যালোরি মেনটেন্যান্স ক্যালোরি 2000 আর ক্যালোরি সারপ্লাস 2300 আর ক্যালোরি ডিপোজিট 1700। এখন যখন ভিডিওটা দেখেছো তাহলে একটা ফ্যাট লসের জন্য ছোট্ট ভিডিও বানিয়ে দিই। সবার প্রথমে আমরা যে ম্যাক্রো কথা বলতে যাচ্ছি সেটা হলো প্রোটিন। প্রোটিন খুব ইম্পর্টেন্ট আমাদের ফ্যাট লসে মাসেলসকে বাঁচাতে এবং ওয়েট লসে মাসেলসকে তৈরি করতে। তো প্রোটিন আমরা খাবো কতটা? ধরে নাও সারা সপ্তাহে তুমি 3-4 দিন জিমে যাও, মোটামুটি ওয়ার্কআউট করো, তাহলে তোমার বডি ওয়েটকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করো, যেটা আসবে ওটাই তোমার প্রোটিন ইনটেক হওয়া উচিত। তো ধরে নাও একটা 70 কিলো মানুষের বডি ওয়েট, তো 70কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখবে দাঁড়াবে 105 গ্রাম। তো এই 105 গ্রাম তোমার প্রতিদিনের প্রোটিন ইনটেক হওয়া উচিত। আর একটা খুব বেনিফিশিয়াল জিনিস পারলে খাতায় লিখে নাও, 1 গ্রাম প্রোটিন ইজুয়াল টু 4 ক্যালোরি, 1 গ্রাম কার্বস ইজুয়াল টু 4 ক্যালোরি আর 1 গ্রাম ফ্যাট ইজুয়াল টু 9 ক্যালোরি। তাহলে আমাদের প্রোটিন ইনটেক কত? 105কে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো আসবে 420 ক্যালোরি। ফ্যাট ইজ খুব ইম্পর্টেন্ট আমাদের হরমোনকে ব্যালেন্স করতে। তো আমরা ফ্যাট খাবো কতটা? তো তোমার মেনটেন্যান্স ক্যালোরির 25% ফ্যাট তুমি খেতে পারো। তাহলে ধরে নাও তোমার ওয়েট লস করছো, ওয়েট লসের মেনটেন্যান্স ক্যালোরি কত? 1700। 25% কত দাঁড়াচ্ছে? 420 বা 425। এই 425 ক্যালোরি তো বুঝলাম, এটাকে গ্রামে কনভার্ট করবো কী করে? একটু আগে বলেছিলাম 1 গ্রাম ফ্যাট ইজুয়াল টু 9 ক্যালোরি, তাহলে 425কে 9 দিয়ে ডিভাইড করে দাও, দেখো 47 বা 50 গ্রাম ফ্যাট দাঁড়ায়। তো তোমার প্রতিদিনের 47 বা 50 গ্রাম ফ্যাট তোমার খাওয়া উচিত। তাহলে আমাদের 1700 ক্যালোরি থেকে বাদ যাচ্ছে কত? 420 ক্যালোরি প্রোটিনে আর 425 ক্যালোরি গেল আমাদের ফ্যাটে। বাকি যে ক্যালোরিটা আছে সেটা নেবো আমরা কাপস থেকে। তাহলে কত ক্যালোরি বাকি আছে? 1700 মাইনাস 420 মাইনাস 425 ইকুয়াল টু 850 বা 855 সামথিং ক্যালোরি বাকি আছে। তাহলে 850 বা 855কে 4 দিয়ে ডিভাইড করে দাও, দেখবে দাঁড়াবে 210 বা 200 গ্রাম মতো প্রতিদিনের কাপস ইনটেক। তাহলে ফাইনালি আমাদের কত দাঁড়ালো? 105 গ্রাম প্রোটিন, 210 গ্রাম কাপস ও 47 গ্রাম ফ্যাট। ফ্যাট লস করছো, তোমাকে প্রতিদিন এটা খেতে হবে যদি তোমার মেনটেন্যান্স ক্যালোরি 2000 হয় তবে। আর ফাইবার খেতে হবে, যেমন সবুজ শাকসবজি, গাজর, শসা, পেঁপে। ক্যালোরি খুবই কম, এটা ট্র্যাক করা তোমার কোনো দরকার নেই। ফ্যাট লস করছো, শুধু দিনের কার্যকলাপ একটু বাড়িয়ে দেবে, যেমন সকালে বা বিকালে একটু হেঁটে নেবে। 1 মিনিট হাঁটলে মোটামুটি আমরা 4 ক্যালোরি বার্ন করি, তাহলে 30 মিনিট হেঁটে নাও, তাহলে 3-4 12, 120 ক্যালোরি এখানেই তোমায় বার্ন হয়ে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ কথা, ফ্যাট লস করো যাই ওয়েট গেইন করো, ওয়েট ট্রেনিং তোমাকে করতেই হবে, কারণ ফ্যাট লসে মাসেলসকে বাঁচাতে এবং ওয়েট গেইনে তোমার মাসেলসকে তৈরি করতে ওয়েট ট্রেনিং তোমাকে করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।